নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো আমাদের অর্গানিক ফার্ম। এটা আছে একটা গ্রামাঞ্চলে, চারদিকে গাছপালা দিয়ে ঘেরা, খুবই সুন্দর মনোরম পরিবেশ, নির্জন পরিবেশ। শুধু এখানে সকালবেলা খুব সুন্দর পাখির ডাক, কিচিরমিচির শব্দ, খুব ভালো একটা জায়গা। এটা আপনাদের দেখাবো। এখানে চাষ হয়, আমাদের পুকুরে মাছ চাষ হয়, বিভিন্ন রকম মাছ আছে, যেমন রুই, কাতলা, বাটা, মৃগেল, যেগুলো বাজারে পাওয়া যায়। পোলট্রি চাষ হয়, যে ব্রয়লার মুরগিরা আপনারা খান সেই চাষ হয়। তারপর বিভিন্ন রকম সবজি চাষ হচ্ছে, সবগুলোই আপনাদের দেখাবো। এটা আমাদের পুরো শখে করা হয়, যেহেতু আমার বাবা খুবই পশু পাখি ভালোবাসে এবং গাছপালা খুব পছন্দ করে উনি। তো উনি এগুলো, যারা জমিতে চাষাবাদ করে তাদের লোকজনদের নিয়ে চাষাবাদ করায়, নিজেও সবসময় গাছের পরিচর্যা থাকে। আর আমি সবসময় সুযোগ পেলে এখানে চলে আসি, যখন কাজ থাকে না, অবসর টাইম কাটাতে এখানে চলে আসি। কারণ একটা মনোরম পরিবেশ, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, যেখানে পাখির ডাক, দূর দূরে কোনো গাড়ির আওয়াজ, কলকারখানার আওয়াজ, কোনো কিছু নেই, কোনো পলিউশন নেই। তো এরকম একটা জায়গা কাটাতে সময় কার না ভালো থাকে বলুন। তো আমি চলে আসি মাঝে মধ্যে। তো আপনারাও দেখাবো কি করে চাষ হচ্ছে, কি করে আমাদের সব গাছপালা দিয়ে ঘেরার জায়গা, কি করে সব সবজি চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে, খুব আমাদের পুকুর, সবটাই আপনাদের সাথে ভিডিও আজকে শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। উচ্ছে গাছ, উচ্ছে গাছে কি সুন্দর ফুল এসছে, এবার ফল হবে এরপর। শীতকালে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে এখন, কিন্তু শীতকাল চলছে, শীতকালে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে, যে মটরশুঁটি, মটর চাষ করা হয়েছে, মটরশুঁটি, মটর গাছে মটর ফুল, মটরশুঁটি। সর্ষে গাছও আছে, সর্ষে কি ফুল কি সুন্দর ধরেছে। আম গাছ আছে, এটা হচ্ছে মটর ক্ষেত। এই ঘরে দূরে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পোলট্রি ফার্ম, পোলট্রি চাষ করা হয়। মুরগি লটটা উঠে গেছে, আবার নতুন করে মুরগি আসবে। যখন নতুন করে মুরগি আসবে সেই ভিডিওটা আপনাদের আরেকবার করে দেখাবো। মুরগির লটটা উঠে গেছে, এখন আর মুরগি নেই, তবে কিছুদিনের মধ্যে নতুন আবার মুরগি ঢুকবে, মুরগির বাচ্চা। সেই সময় আপনাদের আবার একটা ভিডিও করে আমি দেখাবো। তো এখন বিভিন্ন ধরনের যে চাষগুলো হচ্ছে, যে পুঁই শাক, পুঁই মিটুলি ধরেছে পুঁই শাক গাছে, এটা লাউ গাছ, ছোট 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 খুব সুন্দর লাউ ধরেছে গাছে। দেখুন লাউ গাছ, লাউটা দেখলে দেখাই। লাউ ক্ষেতের পাশেই আছে কপি ক্ষেত, কপি ক্ষেত আপনারা দেখবেন, আপনাদের দেখাবো কপি ক্ষেত। দেখুন আপনাদের এবার দেখাবো, এগুলো হচ্ছে মূলো শাক, মূলো, যে মূলো আমরা বাজার থেকে খাই, এগুলো সেই মূলো গাছ। এবার আপনাদের দেখাবো পালং ক্ষেত, ছোট 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 সব পালং গাছ হয়ে আছে, দেখাচ্ছি আপনাদের একটু। ধরেন একটা পালং গাছ আমি তুলে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে পালং গাছ, পালং পাতা। এটা হচ্ছে পালং ক্ষেতটা আপনাকে দেখাই, এটা হচ্ছে পুরোটাই পালং ক্ষেত। হ্যাঁ, এদিকে লাল শাক হয়েছে, এই যে লাল শাক আমি তুলছি জমি থেকে, এই যে লাল শাক, লাল শাক। এটা আমাদের পেয়ারা গাছও আছে, এই যে পেয়ারা গাছ, এটা দেখুন, এটা পেয়ারা গাছ, এটা পেয়ারা গাছ। পেয়ারা হয় গরমকালে এবং পেয়ারা সিজন, এবং গাছ থেকে পেরে পেরে খুব পিওর পেয়ারা খাই, ভালো লাগে। এখানে আছে মেহগনি গাছও আছে। এটা পুরো আমাদের অর্গানিকভাবে চাষ করা হয়, মানে কোনো রাসায়নিক সার বা কিছু না, শুধু জৈব সার, গোবর সার, খোল দিয়ে এগুলো চাষ করা। এবার আপনারা আমরা এসেছি কপি খেতে। দেখুন কপি, দেখুন কত সুন্দর সুন্দর কপি হয়ে আছে, দেখুন দেখছেন কত সুন্দর সুন্দর কপি হয়ে আছে। দেখুন একটা খুব বড় সুন্দর কপি, দেখুন খুব সুন্দর দেখতে কপিটাকে। হ্যাঁ, আপনাদের কপি ক্ষেতটা পুরোটাকে দেখাচ্ছি। আমাদের এই কপি ক্ষেত পুরোটা সুন্দর কপি আছে, কপি হয়েছে, খুব বড় বড় কপি ধরেছে গাছে দেখছি এই মুহূর্তে, পাশাপাশি সব কপি হয়ে আছে। আপনাদের কিছু কালারিং কপি দেখাই, দেখুন এটা যেমন বেগুনি কালারের কপি, খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর দেখাই এটা হচ্ছে হলুদ কালারের কপি। আর এটা হচ্ছে পুরো আলু ক্ষেত আমাদের, কত সুন্দর দেখুন আলু গাছ হয়ে আছে। এটা হচ্ছে আমাদের আলু ক্ষেত, কত সুন্দর দেখুন আলু গাছ হয়ে আছে। আপনাদের এবার ব্রোকলি দেখায়, ব্রোকলি হয়ে আছে, দেখুন আলু ক্ষেতটা খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখুন এটা ব্রোকলি, সবুজ কপিটাকে ব্রোকলি বলা হয়, একটা বড় সাইজের হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছে।
ঠিক কপি ক্ষেতের পাশেই হচ্ছে আমাদের আলু ক্ষেত। এটা হচ্ছে আলু ক্ষেত, দেখুন আলু গাছ হয়ে আছে। সুন্দর সুন্দর কপি, আলু গাছ, সুন্দর সুন্দর কালারিং কপি হয়ে আছে। আরো লাল কপি আছে, ওটা এখনো হয়নি, ওটা এখন হবে, সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের গোটা আলু ক্ষেত। এরপর আপনাদের দেখাবো সিম গাছ আর পেঁপে গাছ, সেগুলো দেখাচ্ছি আপনাদের। সিম পেঁপে গাছ, এই দেখুন গাছে কি সুন্দর পেঁপে হয়ে আছে, খুব সুন্দর পেঁপে ধরেছে গাছে। দেখুন নতুন লাউ গাছ আবার বসানো হয়েছে, সেটা হচ্ছে এখনো ছোট ছোট আছে, বড় হবে। এই যে লঙ্কা গাছ, লঙ্কা গাছগুলো খুবই ছোট, আস্তে আস্তে বড় হবে, এগুলো ফলন দেবে। দেখুন কলা গাছে কলা হয়ে আছে। এটাও একটা কুমড়ো গাছ, কুমড়ো গাছের মাচা, কত বড় একটা কুমড়ো হয়ে আছে দেখুন গাছে। প্রচুর একটা বিগ, মানে জায়েন্ট, কিং সাইজ বলে, কিং সাইজে একটা কুমড়ো আমাদের গাছে হয়ে আছে। দেখুন কত বড় একটা কুমড়ো গাছে ঝুলে আছে, কিং সাইজের কুমড়ো। এবার আপনাদের একটা গাছ দেখাই, এটাকে বলে দারচিনি গাছ। দেখুন আপনাদের দারচিনি সবাই জানেন, সব মশলার মধ্যে একটা খুবই কমন মশলা সেটা থাকে গরম মশলা, আর গরম মশলার মধ্যে তো দারচিনি থাকবে। দেখুন দারচিনি একটা গাছ, যে দারচিনি আমরা খাই। এই গাছটা এখন খুব ছোট আছে, এই গাছটা এখন বড় হবে। এই গাছটার ছালটা হবে দারচিনি। এখন তো এই গাছ থেকে ছাল তোলা যাবে না যেহেতু ছোট, কিন্তু গাছটা বড় হবে, গাছটা যখন ছালটা হবে ওই ছালটাই দারচিনি। এটা হচ্ছে দারচিনি গাছ। পাশেরটা হচ্ছে বাঁশ বাগান, পাশেই আছে বাঁশ বাগান, পুরো ফ্রেশ অক্সিজেন সকালবেলা এখানে পাওয়া যায়। প্রচুর বাঁশ বাগান, বাঁশ গাছে ঘেরা একটা ছাওয়া জায়গা, পিকনিক স্পট মতো করে রেখেছি আমরা। এই যে আমাদের ফার্ম হাউস, ওই যে পোলট্রি ফার্মটা দেখাচ্ছে দূরে, আর পিকনিক স্পট মতো করে রেখেছি এটা। নিজেরাই ফ্যামিলি পিকনিক হলে এখানেই পিকনিক করি নিজেদের মধ্যে। এটা একটা বসবার জায়গা, কলা গাছ। এই দেখুন পুকুর, পুকুরে এখন অনেক মাছ হয়ে আছে। এটা হচ্ছে আমাদের পুকুর, পুকুরে প্রচুর মাছ আছে। আপনার আছে রুই, কাতলা, মৃগেল, বাটা, আর বিভিন্ন রকম মাছ এখানে ছাড়া আছে। এই মাছ আমরা বিক্রি করি না, এই মাছ চাষ করি, শখে মাছ চাষ করি। হ্যাঁ, কোনো কোনো সময় মাছ ধরায় নিজেদের মাছ ধরে খাই। যেমন হোলি আসলে হোলিতে আমরা ছিপ দিয়ে মাছ ধরি, মাছ ধরে সেই টাটকা মাছ আমরা পুকুর থেকে তুলে এই যে পাশে পিকনিক স্পটটা দেখালাম, ওই পিকনিক স্পটে আমরা রান্না করি। পিকনিক করলে টাটকা মাছ তুলে টাটকা মাছই খাই। হ্যাঁ, আর একটা খেতে আপনাদের পেঁয়াজ গাছ হয়েছে, টমেটো গাছ, সব দেখাবো। সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি। দেখুন এবার আপনাদের পেঁয়াজ কুলি দেখাবো, কত সুন্দর পেঁয়াজ কুলি হয়ে আছে গাছে। টমেটো গাছ দেখাবো, টমেটো গাছ এখন টমেটো ধরেনি, তবে ফুল এসছে, সেটা আপনাদের দেখাবো। দেখুন পেঁয়াজ কুলি গাছে, এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত, পেঁয়াজ কুলি হয়ে আছে গাছে, কি সুন্দর পেঁয়াজ কুলি, টাটকা পেঁয়াজ কুলি গাছে হয়ে আছে পুরো। এটা দেখুন পুরো পেঁয়াজ ক্ষেত, এটা সব পেঁয়াজ গাছ হয়ে আছে, খুব সুন্দর দেখতে পেঁয়াজ গাছ। এই যে পেঁয়াজ কুলিটা আপনাদের দেখাচ্ছি, এই পেঁয়াজ কুলি। এবার আপনাদের টমেটো খেতে নিয়ে যাচ্ছি, টমেটো গাছ হয়ে আছে। আর একটা আমাদের পাশে ওই বড় পুকুরটার পাশে একটা পুকুর দেখাচ্ছি, এখানে মাছ ছাড়া নেই, এখানে হচ্ছে এমনি যে মাছগুলো থাকে, যেমন কই, শিঙি, শোল, এই পুকুরটা এইসব মাছগুলো আছে। দেখুন আপনারা, এটা হচ্ছে একটা ছোট্ট পুকুর, এই পুকুরে আছে কই, শিঙি, শোল, ল্যাঠা, এসব মাছ। এই পুকুরটাকে আমরা গরমকালে ছেঁচি, ছেঁচা মানে গরমকালে দমকল সাহায্যে বা মোটরের সাহায্যে পুরো জলটাকে তুলে নিই। তুলে নেওয়ার পর যে কাদাটা হয়ে যায়, কাদার মধ্যে ওই মাছগুলো ঢুকে থাকে, তখন মাছগুলোকে আমরা তুলি। এটা হয় যখন শুকনো পড়ে, চৈত্র মাসের লাস্টের দিকে, বৈশাখ মাসে প্রথমে, তখন করি। দেখুন আমরা টমেটো খেতে এসেছি, টমেটো গাছগুলো দেখুন কি সুন্দর টমেটো। হ্যাঁ, টমেটো হয়ে আছে, দূর থেকে বুঝতে পারছিলাম না, গাছে এসে দেখলাম টমেটো হয়েছে, ধরেছে। এই দেখুন টমেটো, এই দেখুন কত সুন্দর টমেটো ধরেছে টমেটো গাছে। টমেটো গাছে ফুল ধরেছে, বলছিলাম ফুল ধরেছে, দেখুন কত সুন্দর ফুল টমেটো গাছে এটা। এবার আপনাদের দেখাচ্ছি বেগুন গাছ। বেগুন গাছগুলো ছোট, এগুলো পরে হবে, বসানো হয়েছে, এগুলো কদিন পরে আবার বেগুন উঠবে। এগুলো বেগুন গাছগুলো ছোট, দেখুন দেখুন সব বেগুন গাছ এগুলো। এটা হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছগুলো সব ছোট ছোট বেগুন গাছ হয়ে আছে। এই বেগুন গাছগুলো কদিন পরে উঠবে আবার।
এই বেগুনগুলো গাছগুলো যখন বেগুন হবে, বেগুন গাছগুলো বড় হবে, তখন আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। আর যখন আমাদের পোলট্রি ফার্মে পোলট্রি উঠবে, মানে আপনার বাচ্চা থাকে, বাচ্চা থেকে যখন বড় হয় পোলট্রিগুলো, যে মুরগিগুলো সাদা সাদা চলতি বাজারে বিক্রি হয়, ব্রয়লার চিকেন বলে, সেগুলো চাষ হয়, ওগুলো আমরা করি, ওগুলো কোম্পানি নিয়ে নেয়। আমরা বাচ্চা থেকে বড় করি, কোম্পানি পরে সেগুলোকে নিয়ে নেয়। তো এবার একটা লট উঠে গেছে, আবার নতুন যে বাচ্চাগুলো যখন ঢুকবে তখন আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো কী করে পোলট্রিগুলো চাষ হচ্ছে, কী হচ্ছে। মাছ যখন ধরবো তার সেই ভিডিওটা আপনাদের করে দেখাবো যে আমাদের অর্গানিক ফার্মে মাছগুলো কেমন হয়েছে, কত বড় হয়েছে, কীভাবে আমরা মাছ চাষ করছি, সেগুলো আপনাদের দেখাবো। এগুলো সবই অর্গানিক, মানে নিজেদের জন্যই করা হয়, নিজেরাই করি, শখে বলতে পারেন। আর দেখুন একটা লঙ্কা গাছ কেমন বাতাসে তুলছে আস্তে আস্তে, খুবই সুন্দর পরিবেশ। এই মাঝে মধ্যে এখানে সময় কাটাই, গরমকালে তো খুব ভালো, গরমকালে বেশি ভালো। কেন এত সুন্দর হাওয়া দিচ্ছে আপনারা দেখুন, বাঁশ গাছে কত সুন্দর হাওয়া দিচ্ছে। এই জন্য বলছি গরমকালে খুব ভালো। আমরা এই যে ফাঁকা জায়গাটা দেখলেন, বাঁশ বাগান, পিকনিক স্পট, এগুলো গরমকালে বেশি আমাদের খুব ভালো লাগে। কেন দেখছেন তো, খুব ছাওয়া জায়গা, খুব হাওয়া দিচ্ছে, বাতাস বইছে। তো গরমকালে খুব ভালো লাগে, যেহেতু এখানে ফাঁকা রোদ্দুর আসে না সহজে, ঠান্ডাটা মৃদু বাতাস বয়, যেহেতু ফাঁকা জায়গাটা অনেকটা রয়েছে, তো আমাদের খুব ভালো লাগে যে ফ্রেশ অক্সিজেনটা আমরা পাচ্ছি এখানে। আর শীতকালের পক্ষেও খুব ভালো, শীতকালের পক্ষেও কেন ভালো বলবো, সেরকম একটা পিকনিক স্পট নিজেদের মধ্যেই, নিজেদের ফ্যামিলির মধ্যে একটা পিকনিক করার স্পট খুব ভালো লাগে। শীতকালে প্রচুর পিকনিক হয় এখানে। এই দেখালাম আপনাদের একটা ফার্মিং সব কিছু। পরে ভিডিওতে আপনাদের আরও কিছু দেখাবো, নতুন চাষ হলে, মাছ ধরলে, মুরগি চাষ হলে তখন দেখাবো। আজকের মধ্যে ভিডিওটা এইটুকুই থাক। টাটা, নমস্কার, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।